চারপাশে ঘুটঘুটে অন্ধকার। দূরে কোথাও একটা চিতার আগুন নিভু নিভু হয়ে জ্বলছে। সেই আধপোড়া আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অর্জুন। তার মুখে রেখায় এক অদ্ভুত ক্লান্তি আর অসহায়তা। শ্রীকৃষ্ণ এসে নিঃশব্দে অর্জুনের পাশে বসলেন। অর্জুন আগুনের দিকে তাকিয়েই বললেন, মাধব, মানুষের মন এত বোকা কেন হয়? আমরা যখন খালি পায়ে হাঁটি আর পায়ে কোনো কাঁটা বিঁধে যায়, তখন আমরা সাথে সাথে সেটাকে টেনে বের করে ফেলি, কারণ কাঁটাটা আমাদের রক্ত ঝরায়। কিন্তু মনের ক্ষেত্রে বিষয়টা উল্টো কেন হয়? যে মানুষটা বদলে গেছে, যে সম্পর্কটা রোজ আমার আত্মাকে রক্তাক্ত করছে, যে অতীতটা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, আমি জানি তাকে ছেড়ে দিলে আমি বাঁচব, তবু আমি তাকে ছাড়তে পারি না কেন? রোজ রাতে আমি কাঁদি, নিজেকে বলি কাল থেকে আর তার কথা ভাবব না, আর এই মায়া রাখব না। কিন্তু সকাল হলেই আবার সেই মায়ার কাছে হেরে যাই। সখা, এই যে মরা লাশটাকে বুকে জড়িয়ে ধরে বেঁচে থাকার বৃথা চেষ্টা, এই মোহ থেকে কি কোনো মুক্তি নেই? ছেড়ে দেওয়াটা এত কঠিন কেন? শ্রীকৃষ্ণ অত্যন্ত স্নিগ্ধ হেসে বললেন, পার্থ, তুমি আজ মানুষের আত্মার সবচেয়ে কঠিন শেকলটির কথা বলছ। এই শেকল লোহার নয়, স্মৃতির। মানুষ বর্তমানের মানুষটাকে ভালোবাসে না, সে ভালোবাসে তার অতীতকে। সে ভাবে যে মানুষটা একদিন এত আপন ছিল, সে নিশ্চয়ই আবার আগের মতো ফিরে আসবে। কিন্তু পার্থ, এই মোহ কিভাবে মানুষকে ধ্বংস করে তা বুঝতে হলে তোমায় একটা গল্প বুঝতে হবে। এক বিশাল নদীর ধারে একটা বড় বটগাছ ছিল। সেই গাছে একটি পাখি বহু বছর ধরে বাসা বেঁধে থাকত। গাছটার প্রতিটি ডাল, প্রতিটি পাতার সাথে পাখির অনেক স্মৃতি। একদিন হঠাৎ নদীতে ভয়ঙ্কর বন্যা এলো। জলের তোড়ে সেই বিশাল বটগাছটার শেকড় মাটি থেকে উপড়ে গেল। গাছটা নদীর প্রবল স্রোতে ভেসে যেতে লাগলো সামনের এক ভয়ঙ্কর জলপ্রপাতের দিকে। পাখিটি কিন্তু চাইলে ডানা মেলে উড়ে গিয়ে অন্য কোনো গাছে বসতে পারত, তার তো ডানা ছিল। কিন্তু সে তা পারল না। তার মনে হলো, এই গাছটাই তো আমার ঘর, আমার এতদিনের স্মৃতি, একে আমি কিভাবে ছেড়ে যাব? হয়তো বন্যা থেমে যাবে, গাছটা হয়তো আবার বেঁচে উঠবে। পাখিটা সেই মরা গাছটার ডাল শক্ত করে আঁকড়ে ধরে বসে রইল আর কাঁদতে লাগলো। সে ঈশ্বরকে দোষ দিতে লাগলো তার ঘর ভাঙার জন্য। কিন্তু সে একবারও ডানা মেলল না। শেষ পর্যন্ত গাছটা যখন সেই ভয়ঙ্কর জলপ্রপাতের খাদে গিয়ে পড়ল, তখন গাছটার সাথে সাথে ওই পাখিটারও মৃত্যু হলো। অর্জুন শিউরে উঠে বললেন, মাধব, পাখিটা তো নিজের বোকামির জন্যই মারা পড়ল। তার তো ডানা ছিল, আকাশ ছিল, সে কেন উড়ে গেল না? শ্রীকৃষ্ণ অর্জুনের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, ঠিক বলেছ পার্থ। জলপ্রপাত পাখিটাকে মারেনি, তাকে মেরেছে তার মোহ আর ছেড়ে না দেওয়ার জেদ। মানুষের জীবনও ঠিক ওই পাখির মতো। ঈশ্বর মানুষকে ডানা দিয়েছেন, সামনে এক বিশাল আকাশ রেখেছেন, কিন্তু মানুষ ওই উপড়ে পড়া মরা গাছটার মতো একটা মৃত সম্পর্ক বা মৃত অতীতকে আঁকড়ে ধরে বসে থাকে। সে ভাবে এই মানুষটা বা এই অতীতটা ছাড়া তার আর কোনো অস্তিত্ব নেই। সে ঈশ্বরের কাছে কাঁদতে থাকে, প্রভু, পরিস্থিতি ঠিক করে দাও। কিন্তু সে এটা বোঝে না যে ঈশ্বর ওই বন্যাটা পাঠিয়েছেনই তাকে ওই মরা গাছটা থেকে মুক্ত করে নতুন কোনো সুন্দর বাগানে পাঠাবেন বলে। অর্জুন দীর্ঘশ্বাস ফেলে চোখ নিচু করে বললেন, কিন্তু কেশব, স্মৃতিগুলো যে বড় কাঁদায়। যে হাতটা একদিন এত শক্ত করে ধরেছিল, তাকে ছেড়ে দিতে বুকটা যে ফেটে যায়। শ্রীকৃষ্ণ অত্যন্ত কোমল স্বরে বললেন, আমি জানি পার্থ, ছেড়ে দেওয়াটা পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কাজ। কারণ ছেড়ে দেওয়ার মানে শুধু একটা মানুষকে হারানো নয়, নিজের দেখা একটা সুন্দর স্বপ্নকে নিজের হাতে শেষ করে দেওয়া। কিন্তু পার্থ, তুমি একটা পচা মৃত ফুলকে যতই জল দাও না কেন, তার সুবাস দেবে না। যে চলে যেতে চায়
বা যে তোমার সম্মানের মূল্যায়ন করে না, তাকে আটকে রাখা মানে নিজের আত্মাকে প্রতিদিন অপমান করা। তোমার হাতের মুঠো যদি পুরনো কিছুতেই ভর্তি থাকে, তবে আমি তোমার হাতে নতুন এবং সুন্দর কিছু দেব কিভাবে? পার্থ, ওই হাতের মুঠোটা এবার খুলে দাও। যাকে আঁকড়ে ধরেছ সে তোমাকে রক্ষা করছে না, বরং তোমাকে জলপ্রপাতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মোহ ত্যাগ করার অর্থ এই নয় যে তুমি তাকে ঘৃণা করছো। মোহ ত্যাগ করার অর্থ হলো আমি আমার অতীতের স্মৃতিগুলোকে সম্মান করি, কিন্তু আমার বর্তমান এবং ভবিষ্যতের জন্য আমি তোমাকে মুক্ত করে দিলাম, আর সেই সাথে নিজেকেও মুক্ত করলাম। পাখিটার মতো মরা গাছ আঁকড়ে ধরে থেকো না পার্থ, ডানা মেলো। আমি তোমার জন্য এক নতুন আকাশ নিয়ে অপেক্ষা করছি। এই ভিডিওটা দেখার পর চোখ বন্ধ করে গভীর একটি শ্বাস নিন আর নিজের হাতের মুঠোটা আস্তে আস্তে খুলে দিন। আপনার বুকের ভেতর যে মানুষটা, যে সম্পর্কটা বা যে অতীতটার জন্য হাহাকার চলছে, আজ তাকে বিদায় জানানোর সময় এসেছে। আপনি খুব ভালো করে জানেন যে ওই জায়গায় আপনার জন্য আর কোনো শান্তি অবশিষ্ট নেই। আপনি শুধু হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে এই মায়ার বশবর্তী হয়ে নিজেকে প্রতিদিন একটু একটু করে শেষ করছেন। আপনার ডানা আছে, নিজেকে এই মৃত গাছের সাথে শেষ হতে দেবেন না। হ্যাঁ, প্রথম কয়েকদিন খুব কষ্ট হবে, মনে হবে দম বন্ধ হয়ে মারা যাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, ওই মরার শেকলটা একবার ছেড়ে বেরিয়ে আসতে পারলে আপনি বুঝবেন জীবন কতটা সুন্দর। ঈশ্বর আপনার জন্য অনেক ভালো কিছু লিখে রেখেছেন, শুধু আপনার ওই শূন্য হাতের অপেক্ষায় আছেন তিনি। আজ রাতে আর ওই পুরনো চ্যাটিং, পুরনো ছবি দেখে চোখের জল ফেলবেন না। নিজেকে ক্ষমা করুন, অতীতকে মুক্ত করে দিন। ডানা মেলুন নতুন এক সকালের দিকে। আপনার নতুন আকাশে আপনাকে স্বাগত। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের জীবনের সঙ্গেও প্রাসঙ্গিক হয়ে থাকে, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।